জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। একাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। আসসালামু আলাইকুম সবাইকে 2021 শিক্ষাবর্ষের অনলাইন ক্লাসে আন্তরিকভাবে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে ক্লাস 7-এ প্রমোশন পেয়েছো, শুরুতেই সবাই আমার অভিনন্দন গ্রহণ করো। তোমাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক, মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথম অনলাইন ক্লাসে আজকে আমরা নাউন নিয়ে পড়াশোনা করব। নাউন কি, নাউন কত প্রকার, কি কি, এটা নিয়ে আমরা আজকে জানবো। তো তার আগে, ক্লাস শুরু করার আগে তোমাদের সাথে ইংলিশ নিয়ে কিছু কথা বলে রাখি। যে ইংলিশ আসলে এটা যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, তো এটাকে আমরা জাস্ট একটা ভাষা হিসেবে চিন্তা করে স্টাডি করব, যাতে করে আমরা এটাকে অ্যাকুয়ার করতে পারি, এটাকে বলতে পারি, ইংলিশে লিখতে পারি। ওকে, তো শুধু সাবজেক্ট হিসেবে কখনো এটাকে ধরা যাবে না। তাহলে দেখা যাবে হয়তো সাবজেক্ট হিসেবে ভালো মার্কস পেতে পারি, বাট ওই ভাষার জায়গাটা, অর্জনের যে জায়গাটা, সেটা কিন্তু গ্যাপ থেকে যাবে। তো এই ব্যাপারে আরো কিভাবে আমরা ভোকাবুলারি বেশি আর্ন করব, কিভাবে সেই ইংলিশ গ্রামারটাকে ইউজ করে আমি নিজের কথাগুলো বলতে পারবো, সেটা আমরা ফার্স্ট পেপারে ফোকাস করব। সেকেন্ড পেপারে আগে যে গ্রামারের যে বেসিক যে যে ব্যাপারগুলো, খুঁটিনাটি যেগুলো আছে, ক্লাসিফিকেশনস, কোনটা পার্টস অফ স্পিচ, এই ব্যাপারগুলো আগে আমাদেরকে জানতে হবে, তাহলে ওই কাজটা আমাদের জন্য সহজ হবে। তো আর দেরি না করে শুরু করা যাক। তো নাউন জানতে হলে আসলে প্রথমে আমাদেরকে পার্টস অফ স্পিচ জানতে হবে। পার্টস অফ স্পিচ আসলে কি, আমরা এখানে একটা ডেফিনিশন দেওয়া আছে। একজন আমেরিকান গ্রামারিয়ান, তার নাম রেনন মার্টিন, তারা দুইজন মিলে আসলে একটা বই বের করেছিল। তাদের ডেফিনিশন অনুসারে কি আছে এখানে দেখি, ওয়ার্ডস আর ডিভাইডেড ইনটু ডিফারেন্ট কাইন্ডস অর ক্লাসেস কল পার্টস অফ স্পিচ। অর্থাৎ যে শব্দগুলো বিভিন্ন ভাগে, বিভিন্ন শ্রেণীতে ভাগ করা আছে, সেই প্রত্যেকটা শব্দকে কি বলা হয়, আলাদা পার্টস অফ স্পিচ বলা হয়। এবার আমরা যদি আমাদের মতো করে বাংলায় যদি এভাবে ডিফাইন করতে চাই, তাহলে সেটা কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি আলাদা আলাদা শব্দকেই পার্টস অফ স্পিচ বলা হয়। এই ব্যাপারটাকে আর একটু স্পষ্ট করা যাক। আমরা নিজে এক্সাম্পলের দিকে খেয়াল করি, দেয়া আছে কি, আই লার্ন ইংলিশ, এটা একটা সেন্টেন্স, এটা একটা বাক্য। এখন আমরা বললাম যে প্রত্যেকটি আলাদা আলাদা শব্দ। এখন আমরা যদি দেখি ভাগ করি আলাদা আলাদা করে, আমরা দেখতে পাই এখানে তিনটা শব্দ এখানে আছে, আই একটা শব্দ, লার্ন একটা শব্দ, ইংলিশ একটা শব্দ। এখন এই প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ একটা পার্টস অফ স্পিচ, এবং এদের আলাদা আলাদা প্রত্যেকের নাম রয়েছে। যেমন আই হচ্ছে এখানে প্রোনাউন, লার্ন হচ্ছে ভার্ব, ইংলিশ হচ্ছে এখানে নাউন, রাইট? সো এই প্রত্যেকটা আলাদা আলাদা শব্দকে কোনো একটা সেন্টেন্সের ফাইন্ড আউট করাই হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ শেখার উদ্দেশ্য, যাতে করে আমি একটা ওয়ার্ড দেখেই বুঝতে পারি, ফাইন্ড আউট করতে পারি এটা কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। তাহলে আমাকে জানতে হবে পার্টস অফ স্পিচ আসলে কত ধরনের আছে, তাইলে তো সবগুলো ওয়ার্ড ওই যত প্রকার হবে তত প্রকারের অন্তর্ভুক্ত হবে, রাইট? তো আমরা দেখি পার্টস অফ স্পিচ কত প্রকার আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি পার্টস অফ স্পিচ 8 প্রকার। প্রথমত নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। আমরা এই একটা ব্যাপার মাথায় রাখবা যে ভাই, ইংলিশ গ্রামারের সাথে আমাদের যে বাংলা ব্যাকরণের সাথে যথেষ্ট সম্পর্ক রয়েছে, কানেকশন রয়েছে। নাউন মানে হচ্ছে আমাদের বাংলা গ্রামারে যেটা বিশেষ্য পদ, রাইট? প্রোনাউন মানে সর্বনাম পদ, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয় বা সম্বন্ধসূচক অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। আমরা এগুলো প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আমরা এলাবোরেটলি ডেসক্রিপশন নিয়ে আমরা পড়াশোনা করব। তবে যেহেতু আজকে আমাদের লেকচারের টপিক হচ্ছে নাউন, সেই নাউনটা স্টার্ট করার আগেই আমরা একটু পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা প্রাইমারি যে একটা আইডিয়া, এটা নিয়ে নিলাম। আমরা এই পার্টস অফ স্পিচ প্রত্যেকটা আলাদা আলাদা করে আবার ধরে ধরে আলাদা আলাদা করবো আমাদের সিলেবাস অনুসারে, রাইট? সো আমরা এখন নাউনের দিকে মুভ করি। নাউন হচ্ছে বিশেষ্য। এখন বিশেষ্য কি, একটু বাংলা টার্ম কঠিন মনে হচ্ছে, সহজ কথা যদি বলি নাম। ওকে, রেনে মার্টিন কি সংজ্ঞা দিয়েছেন, এ নাউন ইজ এ ওয়ার্ড ইউজড অ্যাজ দ্য নেম অফ এ পারসন, প্লেস অর থিং। একটা নাউন হচ্ছে একটা শব্দ,
যেটা কার নাম বোঝাবে, একজন ব্যক্তির নাম বোঝাতে পারে, একটা জায়গার নাম বোঝাতে পারে, অর থিং অথবা একটা বস্তুর নাম বোঝাতে পারে। অপরদিকে পিসি দাস এই ডেফিনেশনটাকে, সংজ্ঞায়নটাকে আরো সহজ করে ফেলেছেন একটা কথায়, এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, যেটাকে আমরা যদি বাংলায় নিজেদের মতো করে বোঝার চেষ্টা করি, যার অর্থ দাঁড়ায় কোনো কিছু নামকেই নাউন বলে। এখন আমরা এক্সাম্পল দেখি। বাংলাদেশ একটা দেশের নাম, শুভ কোনো ব্যক্তির নাম, কাউ একটা প্রাণীর নাম, বুক একটা বস্তুর নাম, অনেস্টি একটা গুণের নাম। অর্থাৎ যে কোনো নাম হোক না কেন সেটা হচ্ছে নাউনের অন্তর্ভুক্ত। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখি আসলে পৃথিবীতে তো নামের আসলে শেষ নাই, কত কিছুর যে নাম রয়েছে। তো এই নাম আসলে নামের একটা ক্লাসিফিকেশন দরকার, আমরা যদি ভালোভাবে সেটা সম্পর্কে ধারণা রাখতে চাই। আমরা এখন নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। ওকে, বেসিক্যালি নাউন হচ্ছে দুই প্রকার। এক একজন রাইটার, এক একজন গ্রামারিয়ান ব্যাপারটাকে এক একভাবে ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন নাউন সরাসরি 5 প্রকার, কেউ কেউ বলেছেন নাউন 2 প্রকার। সেটার মধ্যে একটা কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং কংক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করেছেন। আবার কোনো কোনো গ্রামার বইতে পাবা তোমরা, কোনো কোনো গ্রামারিয়ান বলেছেন যে না, কংক্রিট বলতে আলাদা কোনো কিছু নাই, সরাসরি এই 4টা নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন 5টা নাউন। যেভাবেই চিন্তা করি না কেন আমরা, সর্বোপরি নাউন হচ্ছে 5 প্রকার। তো প্রথমটা হচ্ছে কংক্রিট নাউন, যেটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। আমি আশা করি যে তোমরা ইতিমধ্যে জানো আসলে ইন্দ্রিয়, যে পঞ্চ ইন্দ্রিয়ের কথা আমরা বলি, চোখ, কান, নাক, তারপর হচ্ছে ত্বক, জিহ্বা, যে ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য বা নাউন যেগুলো, অর্থাৎ যে সমস্ত নাউনগুলো আমরা এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা দেখতে পারি, অনুভব করতে পারি, পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা সেটার উপস্থিতিটা আমরা অনুধাবন করতে পারি, সেই নাউনগুলো হচ্ছে কংক্রিট নাউন। প্রথমত প্রপার নাউন, অর্থাৎ নির্দিষ্ট নাম। এখন নির্দিষ্ট নাম বলতে এটা হতে পারে কোনো ব্যক্তির নির্দিষ্ট নাম, কোনো বস্তুর নির্দিষ্ট নাম, কোনো জায়গার নির্দিষ্ট নাম। আমরা এর আগে এক্সাম্পল দেখেছিলাম বাংলাদেশ, আমরা সামনে অনেকগুলো এক্সাম্পল পাবো প্রত্যেকটা নাউনের। ওকে, আমরা বাংলাদেশ পেয়েছিলাম একটা জায়গার নাম। ওকে, হ্যাঁ, এটা জায়গায়, বাংলাদেশে একটা ভূখণ্ডের নির্দিষ্ট নাম। আমরা বলেছিলাম শুভ, কোনো ব্যক্তির নির্দিষ্ট নাম, রাইট? আমরা বলতে পারি পদ্মা নদী, এটা একটা নদীর নির্দিষ্ট নাম। সো যে কোনো কিছুর নির্দিষ্ট নামই হচ্ছে কি প্রপার নাউন, রাইট? আমরা মদিজিনা ফাউন্ডেশন স্কুল কলেজের নাম দিয়ে চিন্তা করি, সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট নাম, তাহলে এটা হচ্ছে প্রপার নাউন। ওকে, ফাইন। ম্যাটেরিয়াল নাউন কি? আমরা ইতিমধ্যে ম্যাটেরিয়াল মানেই জানি, ম্যাটেরিয়াল মানে বস্তু, অর্থাৎ যে কোনো বস্তুবাচক নাম। সেটা হতে পারে বই, খাতা, পেন্সিল, টেবিল, তোমার ঘরের ফ্যান, চেয়ার, লাইট, ইত্যাদি ইত্যাদি। ওকে, এটা একদম সহজ একটা ব্যাপার। নেক্সট ওয়ান হচ্ছে কমন নাউন, সাধারণ অর্থে নাম। এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে হবে যে কমন নাউন দ্বারা বোঝানো হচ্ছে কোনো ব্যক্তি, বস্তুর সাধারণ অর্থে নাম। যদি এক্সাম্পল বলি, আমরা প্রথমে বলেছিলাম প্রপার নাউন বাংলাদেশ, একটি নির্দিষ্ট দেশের নাম। যদি বলি কমন নাউন অর্থে, যদি এটাকে বলি, যদি শুধু দেশ বলতাম, তাহলে কিন্তু কমনলি বা সাধারণ অর্থে যে কোনো দেশকে বোঝাতো বা সব দেশকে বোঝাতো। সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা নির্দিষ্ট না। আমরা বলছিলাম শুভ, শুভর জায়গায় আমরা যদি মানুষ বলি, তাহলে এটা কমন নাউন, কারণ মানুষ বলতে নির্দিষ্ট কোনো মানুষকে বোঝানো হচ্ছে না, সাধারণ অর্থে সবাইকে বোঝা হচ্ছে। আবার যদি বলি স্টুডেন্ট, ওকে, স্টুডেন্টও কিন্তু কমন নাউন। ম্যান কমন নাউন, ওকে, রাইট? তারপর হচ্ছে রিভার, আমরা পদ্মা নদীর কথা বলেছিলাম, সেটাকে যদি পদ্মা নদী আমরা শুধু রিভার বলি, সেটা কমন নাউন, রাইট? আশা করি তোমরা বুঝতে পারছো। কালেকটিভ নাউন, সমষ্টিবাচক নাম, অর্থাৎ কালেক্ট মানে একত্রিত বোঝানো হয়। অর্থাৎ এই নাউনটা কি বোঝানো হয় যে বেশ কতগুলো নাউনকে সমষ্টিগতভাবে বোঝায়। উদাহরণভাবে আমরা বলতে পারি ক্লাস। এখন যদি ক্লাসের কথা চিন্তা করি, তোমরা খেয়াল করো, ক্লাস কিন্তু মাত্র একজনকে দিয়ে হবে না, অনেকজন স্টুডেন্টের সমন্বয়ে সমষ্টিগত একটা ক্লাস। দ্যাটস ওয়াই এখানে যেহেতু 20 জন, 30 জন, 50 জন স্টুডেন্টের সমন্বিত অবস্থা বোঝাচ্ছে, সমষ্টি বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় কালেকটিভ নাউন। আমরা বলতে পারতাম ফ্যামিলি, পরিবার, পরিবার কিন্তু অনেকজন সদস্য নিয়ে সমষ্টিগতভাবে একটা নাম। ওকে, আমরা বলতে পারতাম টিম, দল, আমরা বলতে পারতাম গ্রুপ, আমরা বলতে পারি আর্মি। সো এরকম হাজারো কিন্তু কালেকটিভ নাউনের উদাহরণ আছে। আমি ক্লাসের শেষের দিকে তোমাদেরকে কিছু কাজ দিব, হোমওয়ার্ক দিয়ে রাখবো। ওকে, নেক্সট ওয়ান, এখন অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ নাউন। এই যে 4টা নাউন আমরা শিখলাম, সেটা অ্যাপ্লিকেশনটা কি? আমরা এই উদাহরণগুলো যদি বলি, যে প্রপার নাউনের একটা উদাহরণ দেখতে পাচ্ছি, বাংলাদেশ ইজ এ রিভারিন কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। এখানে যে বোল্ড করা যে ওয়ার্ডগুলো আছে, সেগুলো আছে ওই ইন রেসপেক্ট, মানে স্পেসিফিক নাউনের উদাহরণ। বাংলাদেশ এটা প্রপার নাউন, নির্দিষ্ট একটা জায়গার নামে, কিছুক্ষণ আগে আমরা বললাম। ম্যাটেরিয়াল নাউন, গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল, স্বর্ণ হচ্ছে একটা মূল্যবান ধাতু। স্বর্ণ এটা একটা বস্তু, দ্যাটস ওয়াই এটা ম্যাটেরিয়াল নাউন। কমন নাউন, দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। এখন কাউ বলতে আসলে নির্দিষ্ট কোনো গরুকে বোঝানো হচ্ছে না, সাধারণত সব গরুকেই বোঝানো হচ্ছে, রাইট? কালেকটিভ নাউন, শিহাব ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস,
এখানে ক্লাস ওয়ার্ডটা সমষ্টি কালেকটিভ নাউন, কেননা ক্লাস একজন দিয়ে হবে না, অনেকের সমন্বয়ে একটা ক্লাস হবে। ওকে, লেটস মুভ টু নেক্সট স্লাইড। হ্যাঁ, তারপরে আমরা দেখতে পাচ্ছি কি অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য। এই অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কি বোঝা হচ্ছে? গুণবাচক বিশেষ্য, যেগুলো আমরা ওই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা কি করতে পারি না, আমরা অনুভব করতে পারি না। বেসিক্যালি আমরা যেগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বা চোখে দেখি না, দেখতে পাই না, বা কানে শুনি না, বা ইন্দ্রিয়ের দ্বারা হয় না, এটা আমরা রিয়েলাইজ করি, অনুধাবন করি। ওকে, এই সমস্ত নাউনগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটা হচ্ছে মানুষের কোনো গুণের নাম, কোনো দোষ, কোনো কাজ। ওকে, এই সমস্ত নাউনগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এখানে তিনটা একদম দেখতে পাচ্ছি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি, সততা। তোমরা একটু চিন্তা করে দেখো, এই সততা, একজন মানুষ যে সৎ, তার সততা আমরা কখনো দেখতে পাই না, তার সততা আমরা কখনো ধরে স্পর্শ করে বুঝতে পারি না, বরং আমরা সেটাকে রিয়েলাইজ করতে পারি। সিমিলারলি, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। পরিশ্রম সফলতার চাবিকাঠি। ইন্ডাস্ট্রি, পরিশ্রম আমরা আসলে চোখে দেখি না, পরিশ্রম কি এটা হাত দিয়ে ধরতে পারি না, রাইট, বাট এটা রিয়েলাইজ করি, এটা ফিল করি। সিমিলারলি, বিউটি ইজ ট্রুথ। সৌন্দর্যই হচ্ছে কি প্রকৃত সত্য। এই সৌন্দর্যটা আমরা কখনো মানে হাতে ধরে ছুঁয়ে মানে এটা টাচ করতে পারি না। এটা গুণবাচক বিষয়, এটা একটা কোয়ালিটি। ওকে, দ্য নেম অফ এ কোয়ালিটি। সো আশা করি তোমরা বুঝতে পারছো। এর পাশাপাশি আরও যে দুইটা নাউন আছে, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, গণনার ভিত্তিতে। ওকে, আমি সেটা স্লাইডে রাখি নাই। তো তোমাদের কাজ থাকবে হোমওয়ার্ক, যে আমরা আজকে দেখলাম প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5 প্রকার নাউনের মধ্যে কাউন্টেবল কোনগুলা, আনকাউন্টেবল কোনগুলা, সেগুলোকে লিস্ট করতে হবে তোমাদের। কাউন্টেবল কোনগুলা? এই 5 প্রকার নাউনের মধ্যে যেটা আমরা গণনা করতে পারি, আমরা গুনতে পারি, আমরা প্রপার নাউন গুনতে পারি, রাইট, আমরা ম্যাটেরিয়াল নাউন গুনতে পারি। এরকম ভাবে আনকাউন্টেবল আবার কোনগুলা, যেগুলো গণনা করা সম্ভব নয়, সেই নাউনগুলো তোমরা কি করবা? আলাদা করবা। এই লিস্টটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে করতে দেওয়া হবে। এবং এডিশনালি তোমাদেরকে একটা পাজল দিয়ে দিচ্ছি আমি, তো এটা ব্রেন স্টর্মিং এর জন্য। যে পাজলটার সলিউশনটা তোমাদের করতে হবে। তোমরা যদি সলিউশনকে যারা করতে পারবা, তারা কমেন্ট বক্সে সলিউশনটা কি হবে সেটা আমাকে টেক্সট করবা। এবং সর্বোপরি বাসায় এখন তুমি চিন্তা করবা যে তোমাদের যে ক্লাসটা নাউন নিয়ে আমরা যে বেসিক ক্লাসটা শিখলাম নাউন সম্পর্কে, এই নাউনগুলা কোন কোন নাউন, আমি প্রপার নাউনের 5টা এক্সাম্পল বলতে পারি কিনা, লিখতে পারি কিনা, কমন নাউনের 5টা, প্রত্যেকটা নাউনের 5টা থেকে 10টা এক্সাম্পল তোমাদেরকে লিস্ট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম সেগুলোকে আবার আলাদা আরেকটা লিস্ট করতে হবে, এর মধ্যে কোনটা কাউন্টেবল, কোনটা আনকাউন্টেবল নাউন। ওকে, সো লেটস মুভ অন টু পাজল। ওকে, এখানে দেওয়া আছে এ ইজ ফাদার অফ বি বাট পি ইজ নট সান অফ এ। অর্থাৎ এ হচ্ছে বি এর বাবা, কিন্তু বি এর ছেলে না। প্রশ্ন হচ্ছে হাউ ইজ ইট পসিবল, কিভাবে সম্ভব? খুবই সূক্ষ্ম একটা ধাঁধা, এটাকে তোমাদেরকে সলিউশন করতে হবে। এবং সলিউশনকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে টেক্সট করবা। ক্লাসে বুঝতে কোনো সমস্যা হলে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবা। আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদেরকে সেটা সলিউশন দিয়ে দিব। ওকে, সো থ্যাংক ইউ all guys for joining here today. Hope to see you again in the next class with new topic. Till then, Allah Hafiz.